নমস্কার। টুডে স্টোরি প্রেজেন্টস দুর্গা পুজোর আড্ডা। আজকে আমাদের এই আড্ডায় যারা অতিথি হিসাবে উপস্থিত আছেন, যারা আড্ডা দিতে এসছেন, তারা হলেন নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে ইন্দু বিকাশ দাস, আছেন পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে শুভম চক্রবর্তী, আছেন সন্তোষপুর ত্রিকোণ পার্কের পক্ষ থেকে দোয়েল বিশ্বাস, আছেন বেলেঘাটা ৩৩ পল্লীর পক্ষ থেকে স্বাতী সাহা। ভালো লাগছে এটাই যে আজকের এই আড্ডায় দুজন মাতৃশক্তি আছেন এবং তার সাথে আমরা সকলেই আছি। আমাদের টুডে স্টোরির প্রায় ৪০ লক্ষ দর্শক আছে এবং আজকের এই আলোচনা বা আজকের এই আড্ডা আপনারা যাই বলুন, একটা সুন্দর নানান রকম প্রসঙ্গ আজকের এই আড্ডায় উঠে আসবে। কারণ আমরা যদি আজকের এই আড্ডার প্রেক্ষিতটা একটু দেখি, তাহলে দক্ষিণের দুজন অন্যতম পুজো কমিটি এবং উত্তরের দুজন অন্যতম পুজো কমিটি এবং দুর্গাপুজোর যে পেরিফেরি, সেখানে যদি একটু কান পাতা যায় তাহলে এটা শোনা যায় যে উত্তর এবং দক্ষিণ খানিকটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো। তো আজকের এই আলোচনা বা আড্ডায় কি উঠে আসে দেখা যাক। প্রথমেই আমি যাব পল্লী উন্নয়ন সমিতির কাছে। শুভম অত্যন্ত ভালো পুজো সংগঠক, প্রায় ৭১ বছর ওদের পুজো। পল্লী উন্নয়ন সমিতি এবছর দর্শকদের কি উপহার দিচ্ছে এবং ওদের এই ৭১ বছরের যে পথ চলা, সেখানে যে ভাবনা, কিভাবে আস্তে আস্তে ওরা আজকের পল্লী উন্নয়ন সমিতিতে উপনীত হয়েছে, সেটা আমরা আজকে শুনবো শুভমের কাছ থেকে। শুভম। নমস্কার। পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারির তরফ থেকে সকল দর্শকদের টুডে স্টোরি আয়োজিত এই দুর্গাপুজোর আড্ডার সকলকে জানাই প্রাক শারদীয় শুভেচ্ছা। আজ এই সন্ধ্যায় আমরা বসতে পেরে সত্যি আনন্দিত। আমাদের পুজো ১৯৫৪ সালে স্থাপিত হয় একটি জায়গায়। আমাদের পাড়ার সকল বয়োজ্যেষ্ঠরা মিলে, ওয়েল উইশাররা সকলে মিলে আমাদের পুজোটা স্থাপিত করে। সেই পুজোটা আস্তে আস্তে করে আমাদের বর্তমান যে জায়গায় এখন পুজো হয়, পল্লী উন্নয়ন সমিতি পূজা মণ্ডপ যে জায়গায় পুজো হয় আমাদের মাঠে, সেই জায়গায় স্থানান্তরিত হয়। সেটা একটি সংগ্রাম, একটি লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের জায়গাটা, আমাদের পূর্বপুরুষরা, আমাদের এলাকার সকল ওয়েল উইশাররা সংগঠনের পক্ষে কথা বলে লড়াই করে সেই জায়গায় ১৯৬০ সালের পর থেকে আমাদের পুজোটা স্থানান্তরিত হয়েছে। আজ আমাদের মধ্যে অনেকেই নেই, তাদের সকলকে এবং অনেকে আমাদের মধ্যে এখনও পুজোর সাথে যুক্ত রয়েছে, আমাদের বাপ কাকারা, তাদের সকলকে আমি কুর্নিশ জানাই। আজ তাদের জন্যই হয়তো আমরা এই জায়গায় পুজোটা নিয়ে যেতে পেরেছি। আমাদের জেনারেশন সকলে মিলে আমরা পুজোটা করছি, চেষ্টা করছি ভালোভাবে পুজোটা করার। কলকাতার বুকে নতুনভাবে আবার পল্লী উন্নয়ন সমিতিকে মানুষ চিনেছে। আমরা হালে ২০২১ সাল থেকে আমাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি উনি আমাদের কাজ করছেন। এটি আমাদের ৫ম বর্ষ। আমরা বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছি, তার মধ্যে টুডে স্টোরি অন্যতম। টুডে স্টোরি যেভাবে কাজটি করে এবং বলার বাইরে, প্রীতমদা এবং নুপুরদি সকলে মিলে এবং ওনাদের যে টিম সকলে মিলে যেভাবে সাহায্য করে, নট অনলি পুজো, সামাজিক দায়বদ্ধতাও আমাদের বজায় রাখতে হয়। যে কোনো সামাজিক কাজে আমরা যখনই কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করি, প্রীতমদা বা নুপুরদিকে সবসময় আমাদের পাশে থাকে এবং সারা বছরই আমরা কিছু না কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা নিজেদের আয়োজিত করে রাখি। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রজন্মটা এখন আমরা পুজোটা দেখছি, সকলের বয়স্কদের, বড়দের সকলের আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে। এবছর ৭১তম বর্ষ আমাদের পুজোর। আমাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি এবার আমাদের ৫ম বর্ষে কাজ করছেন। প্রতিমা শিল্পী আমাদের দেবপ্রসাদ হাজরা। এবার আমাদের থিম চারিকল্প, তো সেটা আসছে একটু বাদে। তো এই হচ্ছে আমাদের পুজোর ছোট্ট একটি ইতিহাস, একটি বিবরণ, যেটা আমি এখন বললাম। নমস্কার। শুনলাম পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারির এবছরের ওদের চিন্তা ভাবনার খানিকটা বললো, খানিকটা বললো না, হয়তো পরে বলবে, কিন্তু ওদের ইতিহাসটা সম্পর্কে খুব সুন্দর করে বললো। এবার দক্ষিণের একটি পুজো সম্পর্কে যেমন জানলাম, এবার
উত্তর কলকাতার অত্যন্ত ঐতিহ্যশালী এবং বৃহৎ পুজো, জনপ্রিয় পুজো নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিটে এবছর আমরা জানি যে বিখ্যাত শিল্পী সনাতন দিন্দা তাদের পুজো করছে। তাদের যে প্রতিনিধি, প্রায় 93 বছর বয়স এই পুজোর, অত্যন্ত ঐতিহ্যশালী একটা পুজো কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে। ইন্দু বিকাশ বাবু তিনি এসছেন, তাকে আমি অনুরোধ করব তাদের পুজো সম্পর্কে আমাদের দর্শককে একটু কিছু বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ শারদিয়া। টুডে স্টোরিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুজোকে এই জায়গা পর্যন্ত পৌঁছে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। দুর্গা পুজো, কিন্তু আজকের আড্ডাটা দুর্গা পুজো। বুঝতেই পারছেন মা দুর্গাকে কতটা আপন করে নিতে পারলে দুর্গা থেকে দুর্গা হয়। এইখানেই বাঙালির দুর্গা পুজো বা দুর্গা পুজো, বাংলার পুজো, বাঙালির পুজো, সকলের পুজো। এই পুজো শুধু একটা ধর্মীয় উৎসব নয়, আজকে বিশেষ করে আমরা অনেকেই এই ধর্মীয় উৎসব থেকে এটাকে একটা সামাজিক উৎসবে নিয়ে এসেছি, সর্বজনীন উৎসব। দুর্গা পুজোটা বর্তমানে সর্বজনীন উৎসব, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আরও পড়ছে। তাদের মধ্যে অন্যতম নাম নলিন সরকার স্ট্রিট। আপনাদের অনেকেই জানেন, ভালো লাগে, আপনারা আসেন। আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের ভালোবাসাকে আরও এগিয়ে নিয়ে আমরা 92 বছর কমপ্লিট করে আজ 93 বছরে পদার্পণ করেছি। স্বাধীনতার আগে যখন সূত্রপাত 1932 সাল, সময়টা মোটেই ভালো নয়, তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। বিপ্লবের আঁতুর ঘর মানিকতলার এপারে, তার খালের ধারে খান্না সিনেমার কাছে নলিন সরকার স্ট্রিট। আজকের নলিন সরকার স্ট্রিট ছিল না। তখন দুর্গাপুজো করা ওই ইংরেজ আমলে খুব একটা সুবিধাজনক ছিল না। তার মধ্যে থেকেই মানুষকে সংঘবদ্ধ করার একটা প্রয়াস নিয়ে স্বাধীনতা সংগ্রামকেই আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জমায়েত করা, সেই যাতে জমায়েতের ছলে মানুষকে ওই স্বাধীনতা সংগ্রামকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই সূত্র ধরেই নলিন সরকার স্ট্রিটের এই পুজোর সূত্রপাত। সেইখান থেকে ধীরে 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 যে প্রজন্ম শুরু করেছিলেন, বুঝতেই পারছেন 93 বছর সেই প্রজন্ম নেই। তারপরের প্রজন্মও প্রায় শেষের মুখে, আমরা তৃতীয় প্রজন্ম। আমরা দুজন সিনিয়র সিটিজেন, তারপরের কিছুজন 50-এর কাছে, আরও নিচে কিছুজন, এই কজন মিলে আমরা এখন এগিয়ে নিয়ে এসেছি 93তম বর্ষে। 1998-99 সাল থেকে আমরা থিম পুজো শুরু করেছি। তার আগে সাধারণ পুজো হতো, ওপরে উঁচু করে প্যান্ডেল, তলা দিয়ে মানুষ চলে যেত। একদম প্রথমে গাড়ি চলে যেত, তারপরে আস্তে আস্তে মানুষ যেত, আর ওপরে বড় ঢাউস প্যান্ডেল, যেরকম ঠিক বাংলার বললে যা হয় সেই রকম একটা মণ্ডপে নলিন সরকার স্ট্রিটের পুজো হতো। আমরা যখন এই পুজোটাকে ধরি 1998-99 সাল থেকে নিজেরা থিম করি। প্রথম 2000 সালে করি গ্রাম বাংলা, তারপরে আমাদেরই আরেকজন ছেলে, সে তার হাতের শিল্পকর্ম দিয়ে আমরা করি। অবশেষে 2003 সালে সনাতন দিন্দার হাত ধরে আমরা থিম পুজোয় প্রথম আর্টিস্ট, নামী আর্টিস্টকে নিয়ে আমরা শুরু করলাম থিম পুজো। সেই এগিয়ে চলা একটানা 7 বছর সনাতন করলেন, অনেকগুলো পুরস্কার পেলাম। তারপরে সনাতনের পরে আবার অন্য বিভিন্ন আর্টিস্ট সব পরিবর্তন হলো। পরিবর্তন হয়ে 2025 এসে অবশেষে আবার প্রায় 14 বছর পরে আবার সেই আর্টিস্টকে আমরা ফিরিয়ে আনলাম, সনাতন দিন্দা। আমরা প্রত্যেকবারই একটা জিনিস চেষ্টা করি, যেহেতু উৎসবটা সামাজিক উৎসব, একটা যেন বার্তা মানুষের প্রতি যায় যে মানুষের জন্য বা মানুষের পাশে এই উৎসবটা আছে। দুর্গাপুজো তো আছেই, দুর্গাপুজোর সঙ্গে যে উৎসব, যেটা সর্বজনীন উৎসব, যেটা সকলকে নিয়ে যে উৎসবটা, সেটার প্রতি যেন একটা বার্তা যায়। এবারেও আমাদের কিন্তু ঠিক সেই রকম একটা বার্তা আছে। সেই বার্তাটা উৎসব সকলের জন্য। যে জিনিসটা আমরা থিম পুজোর মাধ্যমে যেতে যেতে অনেক সময় একটু কেমন যেন মনে হয় একটু হারিয়ে যাচ্ছে, কিছুটা বোধহয় মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটা যদি ধীরে ধীরে আরও বাড়তে থাকে, তাহলে মানুষ কিন্তু 2-4বার ভাববে থিম পুজো তাহলে কি হচ্ছে। আমরা চাইছি থিম পুজো থাক, একটা ভাবনা থাক, সুস্থ ভাবনা থাক, সুস্থ প্রতিযোগিতা থাক, কিন্তু মানুষ যেন সেই জায়গাটা গিয়ে উৎসবটা আনন্দ করে সেই উৎসবটা অনুভব করতে পারে। ঠিক সেইভাবে আজকের আমাদের এই 93 বছরের পুজোতে আপনারা সেই জিনিস দেখতে পাবেন। আমরা ছোটবেলায় যে যে জিনিসগুলো
দেখেছি যেগুলো বর্তমানে নেই, সেই ধরনের বেশ কিছু জিনিস, ব্যঙ্গমা ব্যঙ্গমী বলুন, রাক্ষস খক্ষস বলুন, এই সমস্ত জিনিস যাতে বাচ্চারা মজা পাবে, আনন্দ পাবে, আবার আমরা আমাদের পুরনো শৈশবকে রিকল করতে পারবো। মাথার ওপর দিয়ে উৎসব বেরিয়ে যাবে না, থিম ভাবনা সকলের মধ্যে পুরোটা বুঝতে না পারলেও অনেকটা বুঝতে পারবে, বাহ এটা তো একটা, আমি যেন উৎসবকে রিলেট করতে পারছি, কো রিলেট করতে পারছি। এইভাবে আমরা একটা 93তম বর্ষের মাতৃ আরাধনা সনাতন দিনদার হাত ধরে আমরা আপনাদেরকে উপস্থিত। সারা বছর ধরে বিভিন্ন কথা, সারা বছর ধরে মানুষের পাশে থাকি। ওই কোভিডের সময় থেকেও ছিলাম, এখান থেকে একটু দূরে একটা গ্রামে যখন মানুষ গ্রামের বাইরে যেতে ভয় পাচ্ছে, তখন আমরা এখান থেকে মেদিনীপুরে গিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের পাশে খাবার, ওষুধ, জল নিয়ে গিয়ে। সারা বছর ধরে আমাদের পল্লীর চারপাশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে থাকি, থাকাটাই স্বাভাবিক। এই থাকাটা কোনো বড় জিনিস নয়, এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষের পাশে থাকবো। আমাদের কাছে সেই আজকে সেই সহযোগ মানে সম্ভাবনা, সেই ব্যবস্থাটা আছে, তাই যার ব্যবস্থা থাকবে সেই যেন মানুষের পাশে এইভাবে থাকে, এবং সেটা খুব বড় মনে করার ব্যাপার নেই। আমরা এগিয়ে চলেছি 93তম বর্ষে। সকলকে ধন্যবাদ। খুব সুন্দর করে তাদের যে ক্লাবের দুর্গাপুজোর যে 93 বছরের যে পথ চলা শুরু, এবং তারপর আস্তে আস্তে আজকের নলিন সরকার স্ট্রিট হয়ে ওঠা, ইন্দু বিকাশ বাবু আমাদের দর্শকদের সামনে বললেন। এবার আর একটি সাউথ কলকাতার, দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, তাদের এবার 76 বছর তাদের পুজো পদার্পণ করলো। তাদের পক্ষ থেকে, তাদের ক্লাবের পক্ষ থেকে দোয়েল বিশ্বাস তিনি এসছেন, তাকে আমি অনুরোধ করব তাদের দুর্গাপুজো সম্পর্কে, আজ এই 36 বছরের যে পথ চলা, সেই পথ চলার সামান্য ইতিহাস, এবং কিভাবে আজকের 36টা শীত বসন্ত বা 36টা দুর্গাপুজো, 75টা দুর্গাপুজো পেরিয়ে 76তম দুর্গাপুজো উপনীত হলো, তার কথা আমাদের দর্শকদের বলতে। দোয়েল বিশ্বাস। নমস্কার, সন্তোষপুর ত্রিকোণ পার্কের পক্ষ থেকে টুডে স্টোরিকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমেই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। দুর্গাপুজোর আড্ডা, আমরা যাতে সবাই মিলে ভালোভাবে যাতে আমরা পুজোর আড্ডাটা দিতে পারি। আমাদের এইবারে থিম কনসেপ্ট হচ্ছে বিন্দু। আমাদের শিল্পী হচ্ছে শ্রী অসীম পাল, প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী সুরজিৎ পাল, আমাদের লাইট আর্টিস্ট হচ্ছে শ্রী দেবব্রত মাইতি, এবং থিম সং মেকার হচ্ছে শ্রী দীপময় দাস। বিন্দু, বিন্দু বলতে আমরা বুঝি জীবনের কেন্দ্র, আ সার্কেল অফ লাইফ। মণ্ডপের ভেতর দেখানো হবে একটি বৃত্তাকার মঞ্চ, যেখানে দর্শনার্থীরা স্বতন্ত্র নায়কের মতো হাঁটবেন, এবং তাদের এই রূপান্তর যাত্রা একটি কেন্দ্রে এসে মিলিত হবে, যা হলো একটি কৃষ্ণবৃত্ত, একটি গভীর কৃষ্ণবৃত্ত। এখানে দশম অবতারকে দেখানো হয়েছে, সৃষ্টিকে দেখানো হয়েছে, এবং এই বিন্দুর কেন্দ্রবিন্দুর মাঝেই এসে আপনারা দেখতে পাবেন দুর্গা প্রতিমাকে। দুর্গা প্রতিমাকে এখানে আমরা দেখাতে চেয়েছি শাশ্বত শক্তির প্রতীক হিসেবে, যা শাশ্বত শক্তির প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হবে। এছাড়া আমি বলতে পারি, আমাদের এই বছরে আমরা যেটা প্রত্যেক বছর করে থাকি, আপনাদের নতুন নতুন চমক দিয়ে থাকি, ঠিক আছে, এবারেও তার কোনো রকম কোনো নড়চড় হবে না। এই বছরে আপনারা অনেক রকম চমক দেখতে পাবেন, অনেক কিছু অপেক্ষা করে রয়েছে, আর এর থেকে আমি বেশি কিছু বললাম না, ঠিক আছে। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সভাপতি শ্রী পার্থ প্রতিম রায়, অর্থাৎ বুলা রায়কে, যিনি প্রত্যেক বছর অন্তত 300 থেকে 500 দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান। উনি প্রত্যেক বছর ব্যবস্থা করেন কিছু ফুড প্যাকেট, তারপর সামান্য ক্লথ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে থাকেন। আমাদের প্রত্যেক বছরও হয়ে থাকে, এই বছরও হবে। আমাদের অষ্টমীতে ভোগ বিতরণ হবে, ঠিক আছে, আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ করা হয়। আর আমাদের প্যান্ডেল ওপেনিংয়ের ব্যাপারে বলবো, তা হবে 23rd সেপ্টেম্বর। 23rd সেপ্টেম্বর আমাদের ওপেনিং আছে সন্ধ্যে 6টার সময়। আপনারা সকলে আসবেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই সন্তোষপুর ত্রিকোণ পার্কের পক্ষ থেকে। ব্যাস এইটুকুই বলতে পারি। নমস্কার। অনেক ধন্যবাদ দোয়েল বিশ্বাসকে।
উত্তর কলকাতার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো বেলেঘাটা ৩৩ পল্লী। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে জনপ্রিয়তার নিরিখে বেলেঘাটা ৩৩ পল্লী অনেক নামজাদা পুজো উদ্যোক্তাদের বা পুজো কমিটিকে পেছনে ফেলে এগিয়ে আসছে। বেলেঘাটা ৩৩ পল্লী পক্ষ থেকে সাথী এসছে, তাদের ৩৫ বছরের এবছর পুজো, 25 বছরের তাদের এবারে পুজো, প্রায় 24টা পুজো তারা কাটিয়ে দিয়েছে। তাদের ইতিহাস এবং তাদের এবছরের কি চিন্তা ভাবনা, তারা দর্শকদের কি দেবে, সেটা আমরা তার থেকে একটু শুনে নেব। আমার সকল দর্শকদেরকে জানাই নমস্কার এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। এবছর আমাদের 25 বছর, কিন্তু এই যে 25 বছরের পথ চলা আমাদের 2000 সাল থেকে শুরু হয় এবং মহিলা সমিতি মিলিয়ে এই পুজোটা করে এসছে। 2006 সালে আমাদের থিম পুজো স্টার্ট হয়েছিল এবং 2011 সালে আমরা শিল্পী শিবশঙ্কর দাসকে আমাদের সাথে পাই, যিনি তার শিল্প ভাবনা দিয়ে আমাদের এবং সকল দর্শনার্থীদেরকে অনেক চমক দিতে পেরেছে। 2016 সালে তার হাতেই আপনারা সবাই জানবেন হয়তো ট্যাক্সি প্যান্ডেল যেটা হয়েছিল এবং সারা কলকাতায় একটা ডাক ফেলে দিয়েছিল। বিভিন্ন জেলা থেকে মানুষেরা এসে তার এই শিল্প কাজটা দেখেছিল। তো 2016-তে বেলেঘাটা 33 পল্লী একটা নতুন নামে পরিচয় পায়, যে ট্যাক্সি প্যান্ডেল। তো তার হাত ধরেই আমরা ঘরের ছেলেকে 2025-এ 25 বছরে তাকে ফিরিয়ে এনেছি এবং আমাদের এই সিলভার জুবলিতে ঘরের ছেলে ঘরে ফিরেছে এবং তার হাতে এবছরে একটা নতুন চমক আছে। আমাদের থিম এবছরে 3-3 শর্ত 3। তো আমরা চেষ্টা করব আপনারা সকলে আসবেন এবং 3-3 শর্ত 3, এই যে 3টে কি শর্ত আছে সেটা আপনারা মণ্ডপে এসে দেখুন এবং মণ্ডপেই উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। আমাদের আড্ডা চলছে। আজকের এই আড্ডায়, আজকের এই যে পর্ব, সেই পর্বে কলকাতার নামজাদা থিম পুজোর যারা করে তারা উপস্থিত আছে। তো একটা বিষয় আলোচনা করতে তাদের সঙ্গে খুব ইচ্ছা করছে আমার, যে এখন বিভিন্ন যে দুর্গাপুজোর যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে দুর্গা পুজো থেকে দুর্গা আর্ট এই শব্দটা আসছে এবং বাঙালি আজও যখন সন্ধেবেলায় ঠাকুর দেখতে বেরোয় বা পুজোর জন্য বেরোয়, আমরা আমাদের যারা বয়সে বড় আছে তাদেরকে বলি যে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো দেখা যাচ্ছে যে থিমের হাত ধরে ঠাকুরে নানান রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আপনারা চারটে বড় দুর্গা পুজোর প্রতিনিধিত্ব করেন, আপনারা এই বিষয়টা একটু বলুন যে এই যে ঠাকুর দেখতে বেরোচ্ছি, ঠাকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট, সেটা কতটা যুক্তিযুক্ত, আর দুর্গাপুজোটা বেশি ইম্পর্টেন্ট না দুর্গাপুজো আর্টটাকে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন? তো প্রথমেই নলিন সরকার স্ট্রিট, কারণ নলিন সরকার স্ট্রিট এই 4 জন পুজো কমিটির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, প্রায় 93 বছর বয়স। তো ইন্দু বিকাশ বাবুকে বলবো যদি এই বিষয়ে আপনি কিছু বলেন। দেখুন, আজও আমরা কিন্তু আমাদের মূল থিম মা দুর্গাকে সামনে রেখে তার কেন বিকৃতি যেন কোনো রকম না ঘটে সেটা সবসময় আমরা খেয়াল রাখি। পুরাণ মতে বা কিভাবে রূপান্তর ঘটেছে মা দুর্গার কিছু কিছু জায়গায় উত্তরে বা দক্ষিণে, সে জিনিসগুলোকে দেখানো যেতে পারে, যেটা মা দুর্গা এখানে এইভাবে পূজিত হন বা হতেন, মা দুর্গা ওখানে এভাবে পূজিত হতেন। কিন্তু মা দুর্গাকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা, সেটাতে আমরা পক্ষপাতী নই। কারণ মা দুর্গাকে বেশ করে যে পুজো, সেটা যেন মানে মণ্ডপে এসে সবকিছু দেখার পরেও মায়ের কাছে এই একটু আগে যে আলোচনা করা হয়েছিল, ঠিক হাতটা যেন অটোমেটিক উঠে যায়, মা নমস্কার করো, মা প্রণাম নিও মা, এই ভাবটা অন্তর থেকে যদি উঠে আসে, তাহলে সেখানে কিন্তু সেই পুজোটাই সবচেয়ে বেশি সার্থক। অবশ্যই তার সঙ্গে আর্ট যদি আমরা ইনস্টল বাইরে করতে পারি,
তার সঙ্গে সাযুজ্য রেখে, তাহলে সেটা তো বাঙালি চিরকালই তাই আর্ট এবং কালচারকে ভালোবেসেছে। তা পুজোর সঙ্গে আর্ট ও কালচারকে মিলিয়ে তার সঙ্গে সাযুজ্য রেখে যদি একটা সমগ্র উৎসব উপহার দিতে পারা যায় সাধারণ দর্শকদের, সেটা খুবই ভালো। কিন্তু মা দুর্গাকে এক্সপেরিমেন্ট না করে যদি সেটা করা যায়, সেটা সব দিক থেকে ভালো। খুব সুন্দরভাবে উনি বললেন এই বিষয়ে। শুভম, তোমার কি বক্তব্য? আজ দুর্গাপুজো শিল্প ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তকমা পেয়েছে। তবে দুর্গাপুজো আমাদের মতে বা আমার মতে সবার আগে উৎসব, মায়ের পুজো। আজ মায়ের পুজো বা এই উৎসবটা যদি না প্রথাটা চালু হতো, বা এই যে ইতিহাস রয়েছে এটা যদি চালু না হতো, এই শিল্পে পরিণত হতো না এবং ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজও তকমাও বাংলার দুর্গাপুজো পেত না, তথা কলকাতার দুর্গাপুজো পেত না। মাতৃ প্রতিমা কিছু জায়গায় আমরা দেখি ইনস্টলেশনের আদলে তৈরি করা। আমাদের গতবারই বলি, আমাদেরই প্রতিমা, মাদুরে বোনা মাতৃ প্রতিমা আমরা করেছিলাম, অথচ আমরা যে মাকে আমরা পুজো করেছিলাম সে মা কিন্তু একেবারে মাটির প্রতিমা ছিল। পুজো যে প্রতিমায় আমরা করি বা যেসব ক্লাবেরা শিল্পের জন্য থিমের সাথে রিলেট করে যেভাবে কাজটা করে, মাতৃ প্রতিমাকে দেখায়, সেটা একটা পার্ট। এবং তার সাথে পুজো যে প্রতিমায় আমরা করি সেটা কিন্তু মাটির গড়া প্রতিমাই হয়। প্যান্ডেলেরই একটা অংশে মায়ের পুজোটা আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটি। আমরা মায়ের পুজো আগে মানে নিষ্ঠাভাবে পালন করি, তার সাথে সাথে আমাদের পুজোর সাথে চলে এসেছে দুর্গাপুজো আর্ট। তো এই যে জার্নিটা, এই জার্নিটার জন্যেই শিল্প আমার মনে হয় না মাতৃ প্রতিমাকে বিকৃত করে বা মায়ের মূর্তিকে বিকৃত করে কোনোভাবে কোনো ক্লাব করেছে। যারাই সেইভাবে কাজ করেছে, অবশেষে মাতৃ প্রতিমা আমরা আলাদাভাবে ইনস্টলেশন করে বা মাতৃ প্রতিমাকে মণ্ডপে প্লেস করে সেইভাবেই আমরা কিন্তু পুজোটাকে অর্গানাইজ করি নিষ্ঠাভাবে, যে আচারে আমাদের এতদিন ধরে পুজো হয়ে আসে। এখন জেনারেশনের যে ডিমান্ড বা আজকের যুগের যে চাহিদা, নতুন কিছু দেখব, সাথে সাথে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে আজ এই জায়গায় গেছে, তো শিল্পের জন্যেই আজ বাংলার দুর্গাপুজো বা কলকাতার দুর্গাপুজো তো আমরা করে এসেছি দিনের পর দিন, এবং নতুন নতুন বহু শিল্প এর সাথে জুড়েছে, বহু শিল্পী এর সাথে জুড়েছে। এটা তো একটা বিরাট আকার নিয়েছে, এটা তো আমাদের সবাইকে মানতেই হবে। তার জন্যেই আজকে এই তকমা আমরা আমাদের বা কলকাতার দুর্গাপুজো পেয়েছি। তো সবটা মাথায় রেখে দুর্গা উৎসব এবং দুর্গাপুজো আর্ট আমার মনে হয় দুটোই ইন্টার রিলেটেড। তো সেই জায়গায় উৎসব সবার আগে, পুজো সবার আগে, এবং সাথে মিলিত হয়েছে দুর্গাপুজো আর্ট। খুব সুন্দরভাবে শুভম ওর কথা আমাদেরকে বলল, আমাদের দর্শকদের সামনে বলল, এবং খুব বুদ্ধিদীপ্তভাবে দুটোকেই সুন্দর ব্যালেন্স করলো। এটাই হওয়া উচিত। একদিকে যেমন মাতৃ বন্দনা, যেটা মূল দুর্গা পুজোর, আমরা এখনো বলি দুর্গা পুজো, দুর্গা পুজোর যে রিচুয়ালস সেটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে আবার এটাও আমরা অগ্রাহ্য করতে পারি না যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এত মানুষের যে জীবিকা, সেই জীবিকাটাও অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এই একই প্রশ্নে আমি যাব বেলেঘাটা 33 পল্লীর সাথীর কাছে, যে তারাও তো কলকাতার যে দুর্গাপুজোর যে মানচিত্র, সেই মানচিত্রে একটা অন্যতম দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজো দেখতে লাখো লাখো মানুষ সেখানে যায়। তো তোমাদের এই দর্শকদের কাছে কি কমিটমেন্ট? তোমরা কি দুর্গাপুজো আর্ট, নাকি সেই ট্র্যাডিশনাল দুর্গা পুজো, যে দুর্গা পুজো বলে যে আমি সন্ধ্যেবেলায় যে ঠাকুর দেখতে বেরোচ্ছি? আমরা জানি এখন 2025 সালে দাঁড়িয়ে আমরা আগের মতো হয়তো ফিরে যেতে পারবো না। আগে যেরকম মানে মাদের বাবাদের বলে বেরোতাম যে ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু এখন এবছর আমরা জানি দুর্গাপুজোর যে মাস আর্ট সাথে আমরা যুক্ত হয়েছি, ইউনেস্কোর যে কালচারাল হেরিটেজ, এবছর বেলেঘাটা 33 পল্লীও দুর্গাপুজো মাস আর্টের মধ্যে একটা অংশগ্রহণ করেছে এবং তারা আছে। তো আমি এইটুকু বলতে চাই, আর্ট এবং দুর্গাপুজো দুটোই আমাদের কাছে মাথায় রেখে চলতে হবে। আর্ট একটা আলাদা ইনস্টলেশন, যেরকম দাদা বলল, শুভমদা,
এবং দুর্গাপুজোর জায়গায় যারা পুজো করে সেই পুজোর জায়গা আলাদা, এবং আর্ট যে ইনস্টল হয় থিম পুজোর জন্য সেটা আমার মনে হয় আলাদা। তো দুটো আলাদা জিনিস, দুটোকে আমরা চাইবো এখনকার জেনারেশন বলুন বা পরে আগামী দিনে যারা আসবে সবাই এক করে একটা মিলিয়ে আনন্দ উৎসব পালন করবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাথীকে। আমি একদম শেষ, আমাদের আজকে আড্ডার একদম শেষ পর্ব চলছে। আমি এই আড্ডা খুব সুন্দর, আজকের এই পর্বের যে আড্ডাটা চলছে অত্যন্ত মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই আড্ডার মধ্যে উঠে এসছে, এবং এই আড্ডা চলছে আপনারা জানেন যে ফেয়ারফিল্ড মেরিয়েটে আমাদের লোকেশন পার্টনার আমাদের এই দুর্গাপুজো আড্ডার, রেডিও পার্টনার ফ্রেন্ডস এফএম, এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিজডগ বিজনেস গ্রুপ, সাঁঝ ফাউন্ডেশন সহ আরও অনেকে। তো একদম শেষ আমরা করব যেটা বলে যে সন্তোষপুর ত্রিকোণ পার্ক এই বিষয়ে দোয়েল কি ভাবছে, যে দুর্গাপুজো আর্ট নাকি আমরা যেটা ট্র্যাডিশনালি বলে থাকি যে দুর্গাপুজোর সন্ধ্যাবেলা যে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তুমি এটা নিয়ে কি ভাবো? সন্তোষপুর ত্রিকোণ পার্কের পক্ষ থেকে বলবো যে দুর্গাপুজো আর্ট বা আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি এই জিনিসটাকে একেবারে গোলানোটা ঠিক না। কারণ কি দুর্গা প্রতিমা আমাদের কাছে বা দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি এই ব্যাপারটা যে বাড়িতে বাবা মাকে বলে বেরোই বা পরিবারের সকলকে বেরোয় যে মা বা বাবা আমি না একটু ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধুদের সাথে, চলে আসবো সময় মতো, এই জিনিসটা যে আমি বলে বেরোচ্ছি বা আমি বা আপনারা যে বলে বেরোচ্ছি, তা আমার পার্সোনাল মতামত হচ্ছে যে জিনিস দুটোকে আমার গোলানোটা ঠিক হবে না। দুর্গা প্রতিমা আমার কাছে ইমোশন, আমার পুজো আপনার পুজো আমাদের সকলের পুজো, সার্বজনীন দুর্গোৎসব আমরা কেন বলে থাকি। আমরা যখন প্যান্ডেল কোনো ভিজিট করছি সেখানে থিম পুজো হচ্ছে, আমি যখন থিমটা দেখছি তখন আমার থিমটাকে বা আর্টটাকে আর্টের মতো করে দেখা উচিত বা সেটার জায়গাটা আলাদা। এবার আমি যখন দুর্গা প্রতিমার কাছে যাচ্ছি বা দুর্গা প্রতিমাকে দেখছি তখন আমার সেই বিষয়টাকে আবার আলাদা করে দেখা দরকার। তখন যেন মাকে দেখে আমার দুহাত জোর করে যেন প্রণামটাই উঠে আসে। আমি যেন দুটো জিনিসকে একসাথে গুলিয়ে এক না করি, দুটো জিনিস আলাদা। দুর্গা প্রতিমা দুর্গা ঠাকুর এটা আমাদের কাছে আলাদা জিনিস, এটা আমাদের ইমোশন। আমাদের বাঙালি রিচুয়ালসে আমরা যে দুর্গা প্রতিমাকে পূজিত করে থাকি, আমরা যেন দুর্গা প্রতিমাকে সেই সম্মানটা বা সেই শ্রদ্ধার সাথে যেন পুজোটা করতে পারি, তার সাথে যেন আর্ট বা কালচারটাকে না গোলাই। তবে অবশ্যই একটা কথা বলবো যে আমরা এই আর্ট কালচারের সাথে দুর্গা পুজোটাকে সমন্বয় করে একই সাথে সম্মিলিত করে একটা সুন্দর থিম পুজো আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি, দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করতে পারি। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। খুব সুন্দর আজকের এই আলোচনা। যেরকম দুর্গাপুজো আর্ট সেটাও থাকবে, তার সাথে আমাদের বাঙালির যে সনাতনী দুর্গা পুজোর যে রিচুয়াল সেটাও অঙ্গাঙ্গিভাবে থাকবে। আমাদের আজকের এই পুরো আড্ডার অন্যতম বিজডগ বিজনেস গ্রুপ, তার পক্ষ থেকে রুবি রায় আছেন, আমি তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। Basically, Amar, jebhabe Pritam, you are going about it. It's an amazing thing for someone who has just started off to go into this level. যেখানে 60 বছর 70 বছর ধরে there are a lot of media houses who have been doing it. This is an amazing and to get a differentiation at that level is something I really appreciate. মানে এরকম খুব কম লোকে এত দেরিতে একটা ব্যবসায় ঢুকে এতটা differentiation আনতে পারে। Kudos to you, man. So this is the first thing. Second thing হচ্ছে পুজোতে like all of us, পুজো is মানে আমি যদিও কলকাতার নই but পুজো I've become a Calcuttan and adapted Calcuttan, শ্বশুর বাড়ি এখানেই, and পুজো is like has become a part of me now. Having said that, আমরা সবাই while we are trying to maintain our tradition and we are looking at giving the world a view where we will want to make this sustainable,
can we also look at making small changes in the way we are ending the pujo? Pujota এতটা build up করে সমস্ত কিছু শুরু করে when we come to Dashami, by the end of it, the kind of environmental footprints that we leave, are we thinking about it? Are we doing something about it? If we are not, there's this organization that I've set up only for this. Eta amar ব্যবসা নয়, এটা আমার passion. ব্যবসা is something else. I call it Club Green. এখানে we can help you kind of contain this pollution by a simple way. পুজোর সময় আমরা ফুল আর wastage, plastics and then শোলা etc অনেক কিছু তৈরি হয়। দশমীর দিন যখন আমরা ভাসান দিতে যাই, আমরা তখন বুঝতে পারি না এটা কোথায় হবে, আমরা জলে হয়তো মূর্তিটা ভাসিয়ে দিলাম, ওটা সাইডে রেখে চলে আসি। Can I help you by going and collecting this and converting this trash into something usable, like a soil, a simple thing like the plastics that we collect from there, we convert it into the zippers that we use. Okay, এই সমস্ত সাইক্লিং আমরা করি। সো ক্যান ইউ জাস্ট লেট আস নো, কিচ্ছু করতে হবে না আপনাকে, জাস্ট বলতে হবে এই সময় আমার শেষ হচ্ছে, মাই ভেহিকলস, তখন ভেহিকলস অ্যালাউ করে দেয় বিকজ পুজোর ট্রাকগুলো যায়। উই ক্যান গো অ্যান্ড কালেক্ট দ্য ট্র্যাশ অ্যান্ড হেল্প ইউ go to the next level. I don't want to talk about business, এটা business বলার জায়গা নয়। আর I'm thankful that Ochira has set up a platform called BizTalk, যেখান থেকে we are able to reach out to so many people. It's all about collaborations. None of us are competing here. আপনারা যেটা করছেন, can I help you move it to the next step? That's all. Thank you very much for your time. অনেক ধন্যবাদ রুবিদিকে। প্রথমেই বলবো যে দুর্গাপুজো সবাইকে নিজের করে নেয়। রুবিদি আজকে অন্য হয়তো স্টেট থেকে এখানে এসছেন বা এখানকারই মানুষ, হিন্দিভাষী মানুষ, যতটুকু আমি প্রবাসী বাঙালি। তো আজকে দুর্গাপুজো এমন একটি ফেস্টিভ্যাল যেটা ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ হয়ে গেছে এবং প্রচুর মানুষ এটার সঙ্গে যুক্ত। এবং যেটা রুবিদি খুব প্রাসঙ্গিক একটা বিষয় বললেন যে আমাদের বহু দুর্গাপুজো কমিটি এরকম আছে যে আপনার এই কথাটা শুনে যারা হয়তো আপনার সঙ্গে যোগাযোগও করবে এবং এই বিষয়টা আমরা এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু কাজ কিন্তু আমরা করতে পারবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ মানে প্রান্তে চলে এসেছি। আমি একদম আমার যে চারজন অতিথি আছে সেই অতিথি চারজনের থেকে একটা করে ওয়ান লাইনার নেব যে 2025 দুর্গাপুজোয় আপনাদের দুর্গাপুজো দর্শকদের কি দেবে, কি কারণে দর্শক আপনাদের দুর্গাপুজো দেখতে যাবে। ওয়ান লাইনার, নলিন সরকার স্ট্রিট। আমাদের থিমটার নাম রূপান্তর। সব কিছু রূপান্তর, মা ষোড়শী থেকে কিভাবে মা দুর্গা হচ্ছেন তার রূপান্তর দেখতে পাবেন। সারা বছরের নলিন সরকার স্ট্রিট যা থাকে দুর্গাপুজোয় কিভাবে রূপান্তর হচ্ছে সেটা দেখতে পাবেন। আর অবশ্যই দেখতে পাবেন রাক্ষস খক্ষস, অবশ্যই দেখতে পাবেন ঘোড়া চলছে, নৌকো বাইছে। এছাড়া দেখতে পাবেন গল্পের গরু গাছে ওঠে, আপনারা জানেন গল্পের গরু গাছে উঠবে, ব্যঙ্গমা ব্যঙ্গমী পা নাচাচ্ছে দেখতে পাবেন। এত সুন্দরভাবে সমস্ত বাচ্চারা বড়রা সকলেই মিলে আনন্দ করে একটা উৎসব দেখতে পাবেন। তাই অবশ্যই নলিন সরকার স্ট্রিটে আসতে হবে। সকলকে স্বাগত। নিশ্চিতভাবেই যেভাবে উনি বললেন আর আমাদের দর্শক বন্ধুরা যেটা শুনলেন, এবার ঢল নামবে ওখানে। যাই হোক, 71 বছর বয়সী পল্লী উন্নয়ন সমিতি, ওয়ান লাইনার, কি বলবে দর্শক? আমাদের পুজোর কনসেপ্ট এবার চারিকল্প, অর্থাৎ চারটি কল্পনার আধারে আমাদের যে লোকজ শিল্প গড়ে উঠেছে, সেই ঘট, পট, সরা এবং মূর্তি, এই চারটি কল্পনার আধারে মাকে যে আমরা পূজা করি, সেই চারটি দিক তুলে ধরবে এবার আমরা আমাদের মণ্ডপে। কৃপাময় কর্মকার, যার হাতে আঁকা পট এখনও জামকুড়ি রাজবাড়িতে পুজো হয়, সেই কৃপাময় কর্মকারের হাতের ছোঁয়া আমাদের মণ্ডপে থাকছে। তো সকলকে আমাদের মণ্ডপে আহ্বান রইল, পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারি। আপনারা আসবেন পুজোয়, একটা নতুন উপস্থাপনা আমরা আপনাদের জন্য উপহার দিতে চলেছি। অনেক ধন্যবাদ শুভমকে। দোয়েল, সন্তোষপুর ত্রিকোণ পার্ক। এইবারে আমাদের পুজোর থিমের নাম বিন্দু, জীবন চক্র, আ সার্কেল অফ লাইফ, আওয়ার লাইফ বিগিনস অ্যান্ড এন্ডস হেয়ার। এটাই আমরা তুলে ধরতে চেয়েছি। বিন্দু একটি জীবন চক্র। এছাড়া এখানে আমরা দেখিয়েছি দশম অবতারকে, সৃষ্টিকে। আপনারা আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, টুডে স্টোরিকে আমন্ত্রণ জানাই।
আপনারা আমাদের প্যান্ডেল ভিজিট করুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ। উত্তর কলকাতার আরেকটি ঐতিহ্যশালী পুজো এবং জনপ্রিয় পুজো বেলেঘাটা 33 পল্লী, ওয়ান লাইনার। আমাদের এবছরের ভাবনা ৩-৩ শর্ত ৩। মানুষের যে চাহিদা, তিনটে যে জীবনের চাহিদা আমরা জানি, অন্ন, বস্ত্র ও বাসস্থান, সেইটা নিয়েই শিল্পী শিবশঙ্কর দাসের এবছরের কাজ। এবং চমক যখন দাদা বলল, আমি বলে দিই এবছরে আমাদের প্রতিমা করছেন শ্রী গণেশ হালুই, যার ৯০ বছরের বয়স, এবং প্রথমবার কলকাতা দুর্গা পুজোয় তিনি ঠাকুর এর আর্ট ফর্মটা করে দিয়েছেন। তো আপনারা সকলে আসুন। আমি চাইবো বেলেঘাটা 33 পল্লী যে 25 বছর আপনাদের আশা প্রাপ্য আমাদের কাছে, এবং সেটাই আমরা সবাই চাইছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকের এই আড্ডা আপনারা যারা দেখলেন, এবং নিশ্চিতভাবেই কলকাতার দুর্গাপুজো আজকে আর কলকাতার নেই, বিশ্বজনীন হয়ে গেছে। এবং আমরা প্রত্যেকেই আজকে উত্তর এবং দক্ষিণের 4জন নামজাদা পুজোকে নিয়ে আমরা আড্ডা দিতে বসেছিলাম। আজকের এই দুর্গাপুজোর আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, দুর্গাপুজো অত্যন্ত ভালো কাটুক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।